শিক্ষার্থীদের দাবির মুখে পড়ে অবশেষে ৩২ বছর পরে হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচন। ইতোমধ্যে গঠন করা হয়েছে নির্বাচনী কমিশন ও প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা। বিভিন্ন কার্যক্রম সম্পন্ন শেষে আগামী ১ তারিখ ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল। তৈরি করা হয়েছে জাকসুর রোড ম্যাপ। ডাকসু এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতিগুলো আছে সেগুলো চালু করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতিগুলো সুস্থ ধারায় গেলেই তখনই বাংলাদেশের রাজনীতি সুস্থ ধারায় আসবে। সর্বশেষ ১৯৯২ সালে সংগঠিত হয়েছিল জাকসু নির্বাচন। তৎকালীন এক শিক্ষার্থীর বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র শিক্ষকদের মধ্যে সংগঠিত হয়েছিল ব্যাপক সংঘর্ষ, যার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষিদ্ধ করেছিল ছাত্র সংসদ জাকসু। তবে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে জাকসু, এই নিয়ে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন আয়ান, সরকার ও রাজনীতি বিভাগ ৫০ ব্যাচের শিক্ষার্থী। গত ৩২ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু কার্যকর নাই। ২৪-এর গণঅভ্যুত্থান যে সংগঠিত হয়েছিল, যে ৯ দফার, সেই ৯ দফার অন্যতম একটি দফা ছিল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ কার্যকর করা। কিন্তু অভ্যুত্থানে ৬ মাস পার হয়ে যাওয়ার পরও আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ কার্যকর করার কোনো উদ্যোগ দেখছি না। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে এবং আমরা প্রত্যাশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মাধ্যমে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করতে পারবে। আর তাই আমরা প্রত্যাশা করছি যে সব দল মতাদর্শের সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং সহিংসতামুক্ত একটি নির্বাচন চাই। বছর ধরে যেহেতু জাকসু নেই এবং আমাদের প্রতিনিধিত্বমূলক কোনো প্ল্যাটফর্ম নেই, আমরা অবশ্যই কোনো ধরনের রাজনৈতিক ব্যানারে যেতে চাই না। অ্যাজ আ স্টুডেন্ট আমরা আমাদের প্রতিনিধি চাই। সো অবভিয়াসলি জাকসু কাম্য, অ্যান্ড এটা যেন টাইমলি হয়, এটা আমরা এক্সপেক্ট করতেছি। আচ্ছা, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করি আমাদের জাহাঙ্গীরনগরে বর্তমান সময়ে জাকসু নির্বাচনটা অতীব জরুরি। কারণ আমরা জাহাঙ্গীরনগরের সাধারণ শিক্ষার্থীরা এর আগে যত অঙ্গ সংগঠন ছিল, রাজনৈতিক সংগঠন ছিল, সেগুলো থেকে আমাদের শিক্ষার্থীর যে দাবিগুলো ছিল আমরা কখনো তাদের কাছ থেকে পাইনি। তাদেরকে জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই যে প্রশাসনের কাছে আমাদের দাবি যে জাকসু নির্বাচন যেন অতীব দ্রুত এই নির্বাচনটি দিয়ে আমাদের শিক্ষার্থীদের দ্বারা গঠিত প্রতিনিধির মাধ্যমে আমাদের দাবিগুলো যেন আমরা তুলে নিয়ে আসতে পারি, এটা আমাদের প্রধানত চাওয়া। আর দীর্ঘ প্রায় ৩২ বা ৩৩ বছর পর ক্যাম্পাসে জাকসু ফিরে আসছে। জাকসু নিয়ে আমাদের সবার মাঝেই খুবই আমেজ কাজ করছে। জাকসুর মাধ্যমে আমরা সাধারণ যারা শিক্ষার্থী আছি, সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো আমরা আমাদের ক্যাম্পাসের প্রতিনিধিদের কাছে তুলে ধরতে পারবো আশা করি। ৩২ বছর পর যে জাকসু নির্বাচন হচ্ছে, আমরা সাধারণ শিক্ষার্থী চাই এই জাকসু নির্বাচন হোক। কারণ হচ্ছে ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্রদের কল্যাণের উদ্দেশ্যে যে রাজনীতি হবে তাই হচ্ছে ছাত্র রাজনীতি। কিন্তু বর্তমানে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি প্রচলিত আছে, এখানে দেখা যায় যে যারা ছাত্রনেতা আছে তারা তাদের রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে, কারণ তাদের রাজনৈতিক দলের ম্যান্ডেট প্রয়োজন। কিন্তু যখন জাকসু নির্বাচন হবে তখন ছাত্রদের ম্যান্ডেট প্রয়োজন, এই জন্য তারা ছাত্র প্রতিনিধিরা ছাত্রদের উদ্দেশ্যে কাজ করবে বলে আমি মনে করি। আগে হচ্ছে আমরা চাচ্ছি জাকসুর যেন সংস্কার হয়, ক্যাম্পাসে দোষর ওদের জন্য আগে সংস্কার হয়। কারণ এখন পর্যন্ত প্রশাসনে অনেক আমিপন্থী টিচার আছে, কর্মকর্তা আছে। জাকসুতেও হয়তো বা অনুপ্রবেশ ভাবে অনেকেই ছাত্রলীগের আছে, তারা নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে। শিবিরপন্থী যারা কিনা ইসলামকে মানে অন্যভাবে রিপ্রেজেন্ট করে, যদিও তারা হচ্ছে ইসলামকে ওন করে না, তারা পাকপন্থী। তো আমরা চাবো শিবির এবং যারা আমিপন্থী আছে তাদেরকে আগে সংস্কার করে তারপরে জাকসু নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে করা হয়। আর সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা হচ্ছে আমাদের চাওয়া, এখানে যেন কোনো হচ্ছে রাজনৈতিক দল হিসেবে যেন প্রতিনিধিত্ব না করে, সাধারণ শিক্ষার্থী দিয়ে যেন জাকসুটা করা হয়। আর মাসুদা পারভিন, ইতিহাস বিভাগ, সহযোগী অধ্যাপক। আসন্ন যে জাকসু ইলেকশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে সকলের প্রত্যাশা পূরণ হবে, শিক্ষক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ বজায় থাকবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা জাকসু নির্বাচনে নির্বাচিত হবেন তাদের প্রতিনিধিত্বমূলক একটি অবস্থান তৈরি হবে, সেই সম্পর্কে আমি আশাবাদী। তো আশা করি একটি সুষ্ঠু নির্বাচন আমরা সামনে দেখতে পাবো। দীর্ঘ ৩২ বছর পরে সচল হচ্ছে অচল জাকসু। ইতোমধ্যে ঘোষণা করা হচ্ছে জাকসু রোড ম্যাপ। জানছিলাম জাকসু নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আশা ও প্রত্যাশার কথা। ফরহাদ হোসেন, স্বাধীন B24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।